পাটোয়ারি, আমার দপ্তর সম্পাদিকা রোমানা পারভিন, উপস্থিত আছেন আমার সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সহকর্মী, কর্মকর্তা ও কর্মীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, সাথে সাথে সালাম। আসসালামু আলাইকুম। জনগণ আসলে চায় কি? জনগণ চায় মানুষের একটু ভালোবাসা, জনগণ চায় সুদমুক্ত বাংলাদেশ, জনগণ চায় ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার একটা বাংলাদেশ। সাধারণ যারা সংখ্যালঘু মানুষ তারা চায় নিরাপত্তার একটা বাংলাদেশ। তারা কোনো সময় যে নিরাপত্তা ছিল, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, সেই আলোকে ওনাদের ইশতেহার মোতাবেক যদি ওনারা পালন করেন, আমার মনে হয় বাংলাদেশের জনগণ জামাত ইসলামের প্রতি সহানুভূতি দেখবে এবং তারা জনগণ, এই বাংলাদেশের জনগণ যেটা চায় সেটাই এই জামাত ইসলামী বাংলাদেশ দিচ্ছেন বলে আমি মনে করি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি এবং তারা দিবেন বলে আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসের জায়গায় আমি গত মাসে আমি কাপাসিয়া গিয়েছিলাম, যেখানে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া আমি কখনো জামাত ইসলামের কথা শুনিনি। তো সেখানে সাধারণ রিকশাওয়ালা এবং সিএনজিওয়ালারা এবং ওই এলাকার যারা মানুষ তারা বলছে আমাদের মসজিদে আসছেন জামাত ইসলামের নেতা যিনি মনোনীত হয়েছেন, আমি কি আপাতত যিনি মনোনীত হয়েছেন আমাদের মসজিদে এসে নামাজ পড়াবেন, আমাদের ইমামতি করবেন আমাদের মসজিদে। আমরা এবার ওই ইমামের পিছনে যেহেতু নামাজ পড়বো, আমরা ইমামের পক্ষেই ভোট দেব, দাঁড়িপাল্লা মার্কে ভোট দেব। তো এখন আমার বুঝ হয়ে গেছে আমরা কারোর পক্ষে না, আমরা কারোর পক্ষপাতিত্ব করি না কখনো। যেটা সঠিক, যেটা ভালো, আমাদের মানবাধিকার কর্মীরা সেটাই করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা কখনো কোনো দল করি না, কখনো কোনো দল করব না, এই আশা নিয়েই কিন্তু এই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশে যারা নৈরাজ্য করবে, যারা নৈরাজ্য করেছে, যারা ভবিষ্যতেও নৈরাজ্য করবে, এই জামাত ইসলাম সরকার গঠন করে যদি নৈরাজ্যের কথা বলে, নৈরাজ্য করে, আমরা জামাত ইসলামকে কঠিনভাবে জবাব দেবে ইনশাআল্লাহ। এই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা জামাত ইসলামকেও জবাব দিতে দ্বিধাবোধ করবে না, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। যা হোক, আমরা চাই যারা সুশাসন, যারা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, যারা বাংলাদেশের শান্তির জন্য চিন্তা করবে, তাদের সপক্ষে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সবসময় ছিল, আজকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি সেই প্রতিশ্রুতি দিয়ে আমি ডক্টর হিলাল সাহেবকে বলতে চাই, আপনি নিশ্চিন্তায় থাকুন। আমরা সেই সুচিন্তা যদি থাকে, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরা আপনাদের সঙ্গে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আপনাদের জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।